আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 2 নিয়ে কথা বলবো। ইউনিট 2 এর দ্য অ্যালফাবেট, ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো, অ্যালফাবেট অ্যালফাবেট মানে কি বলতো? বর্ণমালা। অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। ওয়ার্ডস মানে কি? শব্দ। আর নাম্বারস মানে কি? সংখ্যা। তাহলে বর্ণমালা, শব্দ এবং সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো দেখো, ওয়ার্ডস উইথ এ টু ই। ওয়ার্ডস উইথ এ টু ই অর্থাৎ ওয়ার্ডস এ থেকে ই পর্যন্ত। ওয়ার্ডস এ থেকে ই পর্যন্ত আমাদের এ নাম্বারে একটা শিরোনাম দেওয়া আছে। দেখো, বলছে যে লুক অ্যাট। লুক অ্যাট মানে কি বলতো? দেখা বা তাকানো। দ্য পিকচার, এই যে ছবিটি যে দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লিসেন, লিসেন মানে কি বলতো? শোনা। সে মানে হলো বলা, দ্য নেমস। তাহলে লিসেন অ্যান্ড সে দ্য নেমস। শোনো, মনোযোগ দিয়ে শোনো এবং নামগুলো বলো। মনোযোগ দিয়ে শোনো এবং নামগুলো বলো। তো দেখো, আমরা এর মধ্যে কি কি দেখতে পাচ্ছি, যে এখানে দুইটা পাখি উঠতেছে, তাই না? সম্ভবত এদেরকে আমরা কি বলতে পারি? এরা কি? ক্রো। কি বলতো? এটা হলো ক্রো। ক্রো মানে কি? কাক, তাই না? এটা কি? ক্রো। তারপর এটা আমরা কি দেখতে পাচ্ছি? বোট। বিও এটি। বোট মানে কি বলতো? নৌকা। আচ্ছা, এটা কি? এলিফ্যান্ট, তাই না? আচ্ছা, এলিফ্যান্ট। এলিফ্যান্ট। আরো অনেক কিছু আছে, পাহাড় দেখা যাচ্ছে, তার মানুষ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওয়াটার দেখা যাচ্ছে। এলে আচ্ছা, তো এখানে দেখো কি বলছে, যে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, লুক মানে হলো দেখো বা তাকাও। লিসেন মনোযোগ দিয়ে শোনো এবং বলো, রিড তাহলে কি করো? পড়ো। আচ্ছা, প্রথমে আমাদের কি দেওয়া আছে? অ্যান্ট। অ্যান্ট মানে কি বলতো? পিঁপড়া। অ্যান্ট মানে কি? পিঁপড়া। বোট। বোট মানে কি বলতো? নৌকা। বোট মানে কি? নৌকা। ক্রো। ক্রো মানে কি? কাক। ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। আচ্ছা, এটা কি বলতো? ইয়ার। ইয়ার মানে কি? এই যে হাতির যে অংশটা রয়েছে, এটা কি বলতো? এটা কান। ইয়ার মানে কান। ইয়ার মানে কি? কান। ওকে, এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার একসাথে দেওয়া আছে। দেখো, ক্যাপিটাল স্মল একসাথে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? অ্যান্ট মানে পিঁপড়া, বোট মানে নৌকা, ক্রো মানে কাক, ডিয়ার মানে হলো হরিণ, আর ইয়ার মানে কি? কান। ওকে, আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে, যে সিতে বলেছে রিড, পড়ো। রিড মানে কি? পড়ো। ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস মানে হলো হাত ঘোরানো। ট্রেস মানে কি বলতো? শূন্যে হাত ঘোরানো। ট্রেস মানে হলো হাত ঘোরানো। এই যে যে লেখাগুলো দেওয়া আছে এদের উপরে হাত ঘোরাতে হবে। আচ্ছা, হাত ঘোরা এবং লেখো। তাহলে আমরা কিন্তু দেখো, আমরা ইংরেজি যে খাতায় ইংরেজি লেখাটা লিখি, সেভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। মূলত এটা তুমি কিভাবে লিখবা এটা শেখানো হয়েছে এখানে। তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এটা লিখে ফেলবে, হ্যাঁ। এ, দেখো, আচ্ছা, এন টি, এইভাবে এ পর্যন্ত কিন্তু পুরোটাই লিখতে হবে। তাহলে বিটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো, বি ও, আচ্ছা, বি ও এ টি, বোট। এভাবে এখানে, এখানে ডিয়ার, এখানে ইয়ার, এই শব্দগুলো এখানে তোমরা যতদূর পারো লিখবা, যতদূর পারো লিখবা। লেখা যত তুমি ভালো করবা, পরীক্ষার নাম্বার তত তোমার ভালো হবে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, যে ডি নাম্বারে বলেছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে হলো পুনরায় সাজাও। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, শব্দ তৈরি করতে বর্ণগুলো পুনরায়
সাজাতে বলেছে। দেখো এলোমেলো কিন্তু দেওয়া আছে, তো এই বর্ণগুলো আমাদেরকে আবার শব্দ সাজাতে গেলে নতুন করে সাজাতে হবে। এই জন্য এখানে বলেছে রিঅ্যারেঞ্জ, পুনর্বিন্যস্ত করো বা আবার সাজাও দ্য লেটার্স, বর্ণগুলো, টু মেক দ্য ওয়ার্ডস, শব্দ তৈরি করতে বর্ণগুলো আবার রিঅ্যারেঞ্জ করো, পুনরায় সাজাও। আচ্ছা, অথবা অর মানে কি বলতো? অর মানে হলো অথবা, রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স, কাঠের অথবা প্লাস্টিকের তৈরি লেটারগুলো কি করো? টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো তৈরি করতে। আচ্ছা, নিচের শব্দগুলো তৈরি করতে এই লেটারগুলো ব্যবহার করো। আচ্ছা দেখো এটা কি, প্রথমে দেখাচ্ছে আমাদের এটা পিঁপড়া দেখতে পাচ্ছি, তাহলে পিঁপড়ার ইংরেজি কি বলতো? এর আগে আমরা একটু পড়ে এসেছি, অ্যান্ড। তাহলে আমরা কি করব? এখানে লিখবো এ, আচ্ছা কি লিখবো? এ এন টি, অ্যান্ড। অ্যান্ড মানে কি বলতো? পিঁপড়া, হয়ে গেছে এটা আমাদের। আচ্ছা, এটা আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? বল, তাই না? তাহলে আমরা কি লিখবো? বল বানান কি বলতো? বি এ, বি এ এল এল, বল, হলো না? আচ্ছা, এরপরে কি দেখতে পাচ্ছি? দেখো কান দেখতে পাচ্ছি, কানের ইংরেজি কি বলতো? ইয়ার, কানের ইংরেজি কি? ইয়ার। তাহলে ইয়ার লেখো ই এ, ই এ, ই এ আর, ইয়ার মানে কি? কান, ইয়ার মানে কি? কান। আচ্ছা, এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? নৌকা, তো নৌকার ইংরেজি কি? বোট, বোট বানান কি? আচ্ছা, আমরা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছি, দেখো বি ও এ টি, বোট। বোট মানে কি? নৌকা। বোট মানে কি? নৌকা। আচ্ছা, এটা কি? এটাকে দেখে আমরা বুঝতে পারি এটা হলো কাক, তো কাকের ইংরেজি কি? ক্রো, কাকের ইংরেজি কি? ক্রো, সি আর ও ডাব্লিউ, ক্রো। ক্রো মানে কি? কাক, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলতো? ডিয়ার, ডিয়ার মানে কি? হরিণ। আচ্ছা, আমরা কি লিখবো? ডি লিখবো আগে, ডি ই ই আর, ডিয়ার, ডিয়ার মানে কি? হরিণ, ডিয়ার মানে কি? হরিণ। ওকে, আচ্ছা, এরপরে দেখো ই নাম্বারে বলেছে যে রাইট দ্য নাম্বারস, রাইট দ্য নাম্বারস, রাইট দ্য নাম্বারস, নাম্বারগুলো, সরি, রাইট দ্য নেমস, রাইট দ্য, রাইট মানে কি? লেখা, নেম মানে কি? নাম, তাহলে রাইট দ্য নেমস, নামগুলো লেখো, বিসাইড, বিসাইড মানে কি বলতো? বিসাইড মানে হলো পাশে, দ্য পিকচার, ছবিগুলোর পাশে, ছবিগুলোর পাশে নাম লেখো, ছবিগুলোর পাশে নাম লেখো। তো দেখো এখানে আমাদের যে কয়েকটা আমরা কি দেখতে পাচ্ছি? ছবি দেখতে পাচ্ছি। তো এই ছবিগুলোর আমরা কি করব? এটা কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? ডিয়ার, এটা কিসের ছবি? ডিয়ার, এই যে এখানে কিন্তু তোমাদের লিখে দিয়েছি ডিয়ার। আচ্ছা, এটা কি বলতো? এটা কি কালো কি পাখি? ক্রো, ক্রো মানে কি? কাক। আচ্ছা, তো দেখো এইটা আসলে পুরা হাতিকে বোঝাচ্ছে না, এটা আসলে এই যে এলিফ্যান্টের এই এইটুকু অংশ বোঝাচ্ছে। তো এইটুকু অংশ কি বলতো? এলিফ্যান্টের এটা কি? ইয়ার না? ইয়ার, ই এ আর, ইয়ার মানে কি জানি আমরা বলতো? ইয়ার মানে কান, ইয়ার মানে কি? কান। আচ্ছা, এরপর দেখো বাকি অংশ দেখো, বোট, এটাকে নির্দেশ করছে, তাহলে এটা কি? বোট, বোট মানে কি? নৌকা। আর এই যে এই অংশ এটা কি বলতো? অ্যান্ড মানে কি? পিঁপড়া। আমরা এটা জেনে নিলাম। তো এফ নাম্বারে বলেছে দেখো যে রিড দ্য ওয়ার্ডস, রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম, শব্দগুলো পড়ো এবং তাদের সাথে মিল করো, উইথ দ্য পিকচার্স ইউ লাইক, তুমি যেভাবে পারো সেটা কি করো? মিল করো, তুমি যেটা পছন্দ করো। তা রিড মানে কি?
পড়া, ওয়ার্ডস মানে শব্দগুলো পড়ো এবং মিল করো তাদেরকে উইথ দ্য পিকচার্স ইউ লাইক। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি কি করলাম, আমরা এটা কি দেখুন, ডিয়ার আর এটা হলো কি বোট, ডিয়ার আর বোট। তা আমি মিল করব হলো এটার সাথে, এটা হলো কি ডিয়ার আর এটা হলো কি বোট, এটা হলো বোট। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জি নাম্বারে বলছে প্লে, খেলা করা। প্লে মানে কি খেলা করা, দ্য গেম ইন গ্রুপস। প্লে মানে কি করা, খেলা করা, দ্য গেম খেলাটি খেলতে হবে, ইন গ্রুপস দলীয়ভাবে। এভরি স্টুডেন্টস প্রত্যেক ছাত্র, এভরি মানে কি প্রত্যেক, আর স্টুডেন্ট মানে কি ছাত্র, তাহলে প্রত্যেক ছাত্র টেক্স ইন হ্যান্ড হাতে নেবে, এ লেটার একটি বর্ণ হাতে নেবে, লেটার কার্ড বর্ণের কার্ড হাতে নেবে। সেটা কিসের, উডেন অর প্লাস্টিক লেটার, হয় প্লাস্টিক অথবা কাঠের তৈরি লেটার হাতে নেবে প্রত্যেক ছাত্র ছাত্রীরা। স্ট্যান্ড ইন এ লাইন, স্ট্যান্ড ইন এ লাইন কিসে দাঁড়াবে বলতো, সারি হয়ে দাঁড়াবে, লাইনই দাঁড়াবে। আচ্ছা, সারি হয়ে দাঁড়াবে। আচ্ছা, এবং শো, শো মানে কি বলতো, দেখানো। শো মানে কি দেখানো। শো ইওর লেটার, তোমার বর্ণটি দেখাও। টু মেক এ ওয়ার্ড, একটি শব্দ তৈরি করতে দেখাও, লাইক যেমন কি কিরকম, ডগ, ক্যাট অ্যান্ড ক্রো। দেন তারপর কি করতে হবে, মেক দ্যাট অ্যানিমেলস সাউন্ড অ্যান্ড মুভমেন্ট। সেরকম কি করতে হবে তারপর, যে মেক দ্যাট অ্যানিমেলস, ওই অ্যানিমেলসের কি করতে, ওই প্রাণীর, অ্যানিমেল মানে কি বলতো প্রাণী, তাহলে অ্যানিমেলস মানে হলো প্রাণীর শব্দ এবং চলাফেরা মুভ করতে হবে, মুভমেন্ট মানে নড়াচড়া দেখাতে হবে। তো এটা দলীয়ভাবে কাজ করতে হবে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এরপরে দেখো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো লেসন 2 নিয়ে। আচ্ছা, নাম্বারস কি 1 থেকে 5। লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট। কাউন্ট মানে কি বলতো, কাউন্ট মানে গণনা করা। দ্য ডিফারেন্ট টাইপস বিভিন্ন ধরনের ঘুড়ি কি করতে হবে, গণনা করতে হবে। তো এখানে অনেকগুলো ঘুড়ি দেখা যাচ্ছে, এক একটার ঘুড়ি এক এক রকম আমরা দেখতে পাচ্ছি। তো কোনটা কোন ধরনের ঘুড়ি আছে এটা একটু আমরা গণনা করে লিখব। এটা বিতে দেওয়া আছে, দেখো বিতে দেওয়া আছে লুক মানে কি, লুক মানে কি দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং কি বলো। কাউন্ট অ্যান্ড রিড গণনা করো এবং পড়ো। তো আমাদের প্রথমে যে ঘুড়িটি দেখতে পাচ্ছি, এখানে কয়টি ঘুড়ি দেওয়া আছে, ওয়ান। কয়টি ঘুড়ি দেওয়া আছে, ওয়ান। ওয়ান মানে কি, ও এন ই, ওয়ান। ওয়ান মানে কি একটি। এরপর দেখো আমাদের কয়টি ঘড়ি দেওয়া আছে, দুইটি। কয়টি ঘড়ি, দুইটি। আচ্ছা, টু, তাহলে কি হবে, টি ডাব্লিউ ও, টু। ঠিক আছে, দুইটি ঘড়ি দেওয়া আছে। আচ্ছা, এই যে এই টাইপের ঘড়ি কয়টি আছে দেখো তো, তিনটা, তাহলে কি থ্রি। তাহলে এ টাইপের ঘড়ি কয়টি দেওয়া আছে, ফোর, এফ ও ইউ আর, ফোর। আর এ টাইপের ঘড়ি কয়টি দেওয়া আছে, ফাইভ। ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, যে রিড পড়বো, ট্রেস অ্যান্ড রাইট, এই যে হাত ঘুরাবো এই ইয়েগুলোর উপরে, লেখাগুলোর উপরে। তারপরে এইগুলোর মতো করে আমরা কি করব, এই যে পাশে যে ফাঁকা ঘরগুলো আছে সুন্দর করে আমরা এই ফাঁকা ঘরগুলোতে কিন্তু আমাদের এই লেখাগুলো লিখতে হবে। হ্যাঁ, ওয়ান, তারপরে কি টু, তোমার পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবা, টু, হ্যাঁ, থ্রি, ফোর, ফাইভ, এভাবে এই পর্যন্ত কিন্তু আমাদের এটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডি নাম্বারে বলেছে যে রিড, কাউন্ট অ্যান্ড ম্যাচ। রিড, কাউন্ট অ্যান্ড ম্যাচ, তো পড়ো, গণনা করো এবং মিল করো। পড়ো, গণনা করো এবং মিল করো। তো রাইট দ্য নাম্বারস, রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো লেখো, ইন ওয়ার্ডস, কথায় লিখতে হবে। সার্কেল ইওর ফেভারিট ফ্লাওয়ার্স। তো সার্কেল মানে কি বলতো, গোল করা, বৃত্ত করা। ইওর ফেভারিট মানে কি তোমার পছন্দের ফুলটা কি করো, বৃত্ত করে দাও। তো দেখো আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে, ফাইভ, তাই না, এখানে কি দেওয়া আছে, ফাইভ, এবং এই ফাইভটা এই পাশে আবার সেটাকে ইন ওয়ার্ডসে লিখতে হবে, কথায় লিখতে হবে। আচ্ছা, এখানে কয়টি গোলা জবা আছে, এক, দুই, তিন, চার, মানে ওয়ান টু থ্রি ফোর। তাহলে এটার সাথে হলো না, আমাদের ফোর কোথায় আছে সেটা একটু দাগ টেনে দেবো, এই যে দেখো ফোর। তাহলে এটা হলো ফোর, এবং এখানে আমি কি করব, কথায় লিখবো। ফোর বানান কি বলতো, এফ ও, এফ ও ইউ আর, এফ ও ইউ আর, ফোর। ফোর মানে কি চার। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, দুটি
গাঁদা ফুল দেওয়া আছে, তাহলে আমাদের গাঁদা ফুলটা কোথায় আমরা একটু সেখানে নিয়ে যাব। এই যে 2টি, তাহলে এখানে আমরা কি লিখবো? টু লিখবো। কি লিখবো? টু, TWO, টু। আচ্ছা, এরপরে আমাদের শাপলা দেওয়া আছে, দেখো ওয়াটার লিলি। তো ওয়াটার লিলি কয়টি দেওয়া আছে? একটি। এই যে, তাহলে আমরা কি লিখবো বলো তো? ONE, 1। ওকে। আচ্ছা, এরপরে দেখো গোলাপ দেওয়া আছে, তো গোলাপ দেওয়া আছে কয়টি? 3টি। তাহলে এই যে THREE, 3। কয়টি গোলাপ দেওয়া আছে? 3 গোলাপ। ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে আরো একটি ফুল দেখা যাচ্ছে, 1 2 3 4 5। তো এখানে কয়টি আছে? 5। আমরা এটা, এই যে 5, তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? এখানে কিন্তু আমরা 5 লিখবো, FIVE, 5। ওকে। আচ্ছা, এখন কি বলেছে যে ম্যাচ মানে কি বলতো? মিল করা। ম্যাচ দ্য নাম্বারস, মিল করো নাম্বার কার্ড। নাম্বার কার্ডস মিল করতে হবে, অথবা কি করতে হবে? অর মানে হলো অথবা, উডেন অর প্লাস্টিক, কাঠের তৈরি অথবা প্লাস্টিকের তৈরি সংখ্যা 1 থেকে 1 to 5 উইথ দেয়ার ওয়ার্ডস কার্ড। অর্থাৎ কাঠের এবং প্লাস্টিকের তৈরি নাম্বার কার্ড দিয়ে তাদের সংখ্যার সাথে মেলাতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।